পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। সুলতান নিজেই এত উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ে নিজে নিজেই নিঃশেষ হয়ে গেল। ভালোই হলো, জাদুর রানী শামসিরা, তোমাকে আর কিছুই করতে হলো না। আহ, তোমার কি ধারণা সুলতান এমনি এমনি গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে? তাকে ফেলে দেওয়া হয়েছে। শামসিরার পক্ষে সবকিছুই সম্ভব। তবে আমি সুনিশ্চিত এবারও সুলতান যেমন করেই হোক বেঁচে যাবেন। জাদুর রানী শামসিরা, তোমার জাদু এবারও কোনো কাজ করলো না। হাফসা, যদি প্রাণে বাঁচতে চাও কোনোদিন আমার সামনে আর এ কথা বলার সাহস করবে না। আমি কালো জাদুর মহারানী শামসিরা। আসমান জমিন সবকিছু আমার সামনে মাথা নত করে, আর তুমি তো সামান্য একটা মানুষ। কি হলো? আমার জাদু রাশি আজ নীরব হয়ে গেল কেন? না না, এ হতে পারে না। না না, এ হতে পারে না।
আলহামদুলিল্লাহ। কে তুমি? কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো আমি জানি না। আজ তুমি আমার নিশ্চিত মৃত্যু থেকে আমাকে বাঁচালে। আমি জীবনে কোনোদিন তোমাকে ভুলবো না। আমি সারা জীবন আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। সুলতান জুলফিকার খিলজির জয় হোক। কি হলো? কি হলো? কি হলো? না না, এ হতে পারে না। আমি পর্বতকে সমুদ্রে পরিণত করি এক ইশারায়, আর সামান্য সুলতান, তাকে আমি কিছুই করতে পারছি না। এত শক্তি সে পেল কোথায়? কি কাকে রাগ দেখাচ্ছিস শামসিরা? পারলি না? ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে না? শামসিরা তুই ব্যর্থ। কাজ হলে সম্পদে ভরিয়ে দেব, কিন্তু শর্ত একটাই, সুলতানের লাশ আমি দেখতে চাই। দেখাতে পারলে ইনাম পাবে, আর না পারলে মৃত্যু।
হাতে তুমি ওই আরশিটাকে আঘাত করতে পারো না। তার চেয়ে বড় উপায় খুঁজে বের করো, কি করা যায় দ্রুত। অবশ্য হ্যাঁ, যদি তুমি তোমার অসফলতা ভুলতে চাও তবে ভেঙে ফেলো ওই আরশি, ভেঙে ফেলো। অবশ্য ওই আরশি যা কিছু বলছে মিথ্যে বলছে না। কি বলতে চাইছো তুমি? তুমি ব্যর্থ। এই কথা যত তাড়াতাড়ি মেনে নেবে ততই মঙ্গল। ইট কাঠ পাথরে নিজের ক্রোধের আগুন জ্বালিয়ে কি লাভ? হ্যাঁ, বরং তোমার যে শিক্ষা এতদিন তুমি নিয়ে এসেছো সে শিক্ষা ব্যর্থ হতে চলেছে। সেই ব্যর্থ শিক্ষাকে ছুঁড়ে ফেলে দাও, নতুন করে নিজের মাঝে পুনরুজ্জীবিত করো নতুন শিক্ষা। হাফসা, তুমি কিন্তু এখান থেকে ফিরে যেতে পারবে না। চিৎকার করে রাগ দেখিয়ে তুমি আমাকে ভয় দেখাতে পারো, কিন্তু তাতে কি তোমার উদ্দেশ্য সাধন হবে? হবে। উনি হয়তো উঠেও দাঁড়াবেন, কিন্তু ওনার সামনে গিয়ে হাজির হবে সাক্ষাৎ মৃত্যু। সে মৃত্যুকে কিছুতেই এড়ানো সম্ভব নয়। যাও কালাহারি, দেখাও তোমার শক্তি। এবার দেখি সুলতান কি করে মৃত্যুর হাত থেকে বাঁচে। শামসিরার অন্ধকার জাদু থেকে বারবার বেঁচে যাওয়া যায় না। সুলতানকে এবার মরতেই হবে। শত্রুর শেষ আমি রাখি না। শামসিরার হাতে শত্রু কখনো বেঁচে থাকতে পারে না। জুলফিকার সুলতান, তুমি যে কেন আমার বন্ধু না হয়ে শত্রু হয়েছিলে এখন তা হাড়ে হাড়ে টের পাবে। সুলতানের কোনো খবর পাওয়া গেল আব্বাজান? না, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো খোঁজ খবর পাইনি। এবার আমরা ওকে খোঁজা শুরু করব। আকাশ পাতাল ফুঁড়ে তন্ন তন্ন করে খুঁজব। সে কথা যে আমি ভাবিনি তা নয়, কিন্তু আমি সন্দেহ করছি হয়তো হয়তো আপনি খোঁজার কথা ভেবেছেন আব্বাজান, আর আমি ভেবেছি খোঁজা শেষ করার কথা। কারণ নতুন কোনো কিছু শুরু করতে হলে পুরনো অনেক কিছুই শেষ করে দিতে হয়। তুমি কি বলতে চাইছো? গুপ্ত ঘাতককে পাঠিয়েছি, ওরা যে করেই হোক সুলতানের লাশ নিয়ে আসবে। সুলতানের ভয়ার্ত মৃত লাশ, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? সোহান,
বলছো ভেবে চিনতে বলছো তো? মানুষের হয়তো অনেক কিছু ভাবতে হয় আব্বাজান, কিন্তু আমার অস্ত্রের এত কিছু ভাবতে হয় না। না না সুলতান, তোমরা কারা? আমরা নাপিত দম্পতি। ওনার এই এক দোষ জানেন তো সুলতান, অতীত কখনো ভুলতেই পারে না। আসলে আমরা মুখোশ বানাই আর ঘুরে ঘুরে মেলায় বিক্রি করি। আমরা অবিকল আরেকটা অবিকল মুখোশ বানাতে পারি। জি সুলতান। কিন্তু তোমরা এই জঙ্গলে ঘোরাফেরা করছো কেন? আমার জানা মতে এখানে তো কোনো মেলার আয়োজন হয়নি। সুলতান, আসলে আমরা পথ হারিয়ে ফেলেছি। জি সুলতান, আমরা আসলে মুখোশ বানিয়ে সোনাই দিঘির মেলায় যাচ্ছিলাম বিক্রি করার জন্য, কিন্তু এখন পথ ভুলে এভাবে ঘুরে বেড়াচ্ছি। এমনিতেও সব কিছু আমাকেই দেখতে হয়, এখন যদি পথও মনে রাখতে হয় তাহলে কি করি বলুন তো সুলতান? আমাকে ক্ষমা করবেন সুলতানা, আমি বাকি কাজ কুঠিরে গিয়েই সমাধা করব। বিশ্বরানী টুকটুকি, বিশ্বরানী টুকটুকি, কোথায় তুমি, কোথায় বিশ্বরানী টুকটুকি? এই বিষে কাজ হবে? এটা গরল বিষ, পৃথিবীর সবচাইতে বিষাক্ত বিষ। বাকিটা তোমার হাতে।